দিনে তো কমপক্ষে 4 থেকে 5 বার পায়খানা যাই। পায়খানার চাপ যে কোন সময় আহে আর পায়খানা যে কোন সময় ক্লিয়ার হবো আমি এটা জানি না। মনে করেন যে কেবল পায়খানা করে ঘরের মেহিকাতে আছি, ঘরে নাই বইসাইতে আবার মনে করেন যে মুসল মারছে, আবার দূর যাই দিলে বুডিলি আইলো। আবার পর মনে হইলো যে আরো কত আবো, বইয়া আসি তো আসি, মাল মশলার খবর নাই। আর কি পেটের মধ্যে মুসরানি, ওরে বাবা কি আর কমু ভাই। যে সুমকে মনে করেন যে পায়খানায় যামু, যাইয়া বইলাম, বইয়ে এমন একটা মুসরানি, ওরে বাবা গো আমি কি ভাই যে সহ্য করি। ভাই বহিনে দিলে আমি আইতেছি এখান থেকে। মনটা চায় পায়খানার থেকে বিরাই না, পায়খানাতে ঘুমাই, খাওয়া দাওয়া রাত দিন 24 ঘন্টা পায়খানাত, এত শান্তি পায়খানাত বয়ে থাকতি। বাংলাদেশের কোনো চিকিৎসা আমি বাদ থই নাই। ডাক্তার, কবিরাজ, হেকিম, আয়ুর্বেদিক, হার্বাল, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি কোনো কিছু বাদ থই নাই। আশেপাশের বন্ধু বান্ধব যা কইছে, যা খাবার কইছে আমি তাই খাইছি, কোনো কাম হয় নাই। ডাক্তার কবিরাজ দেখাইতে আমি এত এক্সপার্ট হয়ে গেছি, দুনিয়ার মধ্যে আমাশা যত রকমের ওষুধ আছে সব কিছুর নাম আমার মুখস্থ। একবার একটা ডাক্তারের খোঁজ পাইলাম, ওই ডাক্তারের ওষুধ খালি বলে একবার আমাশা ভালো হয়ে জায়গা। পরে গেলাম ডাক্তারের বুকলে, ডাক্তার আমার কাছে শুনলো, শরীর টল দেখলো, দেখে ওষুধ লিখে দিল। সেই ওষুধ দেওয়ার হাতে আমি বুঝা লেছি এই ওষুধে কাম হবো না। এর আগেও 3 বার খাইছি। আমি বুঝছি ডাক্তার কি বিরাই আয় বলতাছি। ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে অতি দৌড় পেরে আইয়া আমাকে আস্তে আস্তে কইতেছে, ভাই এনে এলোপ্যাথি চিকিৎসায় ভালো হবো না, বিয়ে করেন আপনি একবারে সুস্থ হয়ে যাবেন গা। কথাটা আমার ভালো লাগলো, আসলেই মনে হয়। তারপরে তাড়াহুড়ো কইরা 6 মাসের মধ্যে আমি বিয়ে করলাম। বিয়ে কইরে আর কি কমু ভাই, আমার আগে গিয়েছিল তার 3 গুণ বাইরে গেল আমার। হঠাৎ একদিন আমার বইয়ের দাদি, আমার দাদি শাশুড়ি আমাকে কইতেছে এনে এলোপ্যাথি চিকিৎসা ভালো হবো না, কবিরাজি, হোমিওপ্যাথি, হেকিমে এনে চিকিৎসা করেন রাখবো, এনে চিকিৎসায় ভালো হয়। একটা কবিরাজের খোঁজ দিল, অনু গেলাম, কি কি দিল, পরে খাইলাম, ওটার কোনো খোঁজ নাই। আবার হেকিমি চিকিৎসা, হারবাল, এটা সেটা, লতা পাতা, কত রকমের ওষুধ যে আমি খাইলাম, ভালো হয় না। মানে ওষুধ খাইতে খাইতে আমার এমন অবস্থা, আমার সাপের বিষের মতন বিষ হয়ে গেছে শরীরে। মানে সাপ কামড় দিলেও কিছু হবে না, আর আমি যদি আপনি কামড় দেন মরে যাবেন গা হয়ে গেছি আমি। আমার মনে কি দুঃখ জানুন, মাছ, মাংস, দুধ, ডিম, এই পুষ্টিকর খাবারই আমি খাবার পাই না। একটু বেশি পুষ্টিকর খাবার খাইলেই মনে করেন যে পেটের মধ্যে এমন গোলটা গোলটি শুরু করে আমি আধা মরা হয়ে যাই। দেখছো ওরা মনে হুনে আমি কি করি, ঠাকুর আমি আইতেছি।